আওয়ার চ্যানেলে ডেট পারিবারিক রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আজকে শনিবারের সকালবেলা দেখো কি রোদ ঝলমলে সকাল দিয়ে দিয়েছে, মানে সারাটা দিন কী হবে একটা ইচ্ছে, তার একটা ছোট্ট নমুনা। তো গোমট গরম যাকে বলে, তার মধ্যে এখন সকালবেলা স্টুডেন্ট পড়তে আসবে এক্ষুনি, তাই ছাত্রী আর কি পড়তে আসবে। আমার আজকে পড়ানো নেই, তাই রান্নাবান্নার দিকে সোজা চলে যাবো। তরকারি মরকারি কাটি, শ্বশুরমশাই অলরেডি বাজারে চলে গেছে, যেহেতু শনিবার পনির আনবে, আরও বাজার করবে, তো হাটেও যাবে নাকি উনি বলেছে, তো সকাল সকাল চলে গেছে। অ্যাকচুয়ালি গরমে উনি আর বেরোতে পারছে না রাতের দিকে, তাই যাচ্ছে না বলে আজকে সকাল সকাল চলে গেছে। তা আমাদের এখানে সামনে যেহেতু হাট, তোমাদেরকে আগেও বলেছিলাম, তাই বাজার দেখি কি আনে না আনে, আমি কাটাকাটিগুলো করি। আর এইটুকু সময় আমি দেখো কীরকম ঘামছি। যাই হোক, আর ওর এই ঘরের আমার পড়ানোর ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম, যেহেতু ছাত্রী আসবে পড়াবে, তো পড়িয়ে টরিয়ে নিক, তারপরে আমি ব্রেকফাস্ট রেডি করি, ও খাবে। তো ও তোমাদের সাথে কি মর্নিং করছে সেটা ও বুঝবে। আমি এখন আপাতত আমার রান্নাঘরের দিকে যাব। ও তো এখনও পড়াচ্ছে, একটু পড়ে উঠুক, তারপরে ব্রেকফাস্ট করবে। পড়া প্রায় শেষের দিকেই আছে, তা আমি একসাথেই করবো। বাড়ির সকলের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। আমি রান্নাঘরে ততক্ষণে বসে সবজিগুলো কেটে নিলাম, কী করলাম না করলাম সবই দেখাচ্ছি তোমাদের। চলো তাহলে। এখানে একটু আলু পটল দিয়ে একটা সুন্দর রেসিপি করব, তার জন্য একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে একটু আলু কেটেছি, সেটা দিয়ে এই যে এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, মটর ডাল দিয়ে একটা মেনু করব। তো এই হচ্ছে আপাতত। পনির আছে, পনিরটাও করব। আর এখানে অলরেডি নিম বেগুন হয়ে গেছে, একটু শসা কাটা আছে, সকালে খাবে বলেও। আর একটুখানি আলু মাখা করা রয়েছে, শ্বশুরমশাই মুড়ি খাবে বলেছে, তো মুড়ি দিয়ে আলু মাখা দিয়ে শসা টসা দিয়ে খাবে বলেছে, তাই এটা কেটে রাখা রয়েছে। শাশুড়ি মার আঝালা পনিরটা হয়ে গেছে, এটা আমি করিনি, এটা শ্বশুরমশাই করেছে। আর এখানে ডালও হয়ে গেছে, বিউলির ডাল। তো বাকি রান্নাগুলো এবার সারবো, তাহলে চলো। ও আর একটা পদ করবো আজকে, অনেক রেসিপি আছে, তো যাই হোক, এখানে একটু পটলের চোখলা, আলুর চোখলা, একটু লঙ্কা ভাপে বসিয়ে দিয়েছি, একটু ফুটে যাক। সব থেকে বড় কথা, আজকে হলো শনিবার, সব নিরামিষ আইটেম হচ্ছে, এই জন্য আজকে একটু বেশি বেশি পদ রান্না হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর ছুটির দিন হলে তো আমি একটু বেশি বেশি রান্না করি, জানোই তোমরা, একটু থাকেও, প্লাস যদি মায়ের জন্য একটু কিছু নিয়ে যেতে পারি, এটার একটা ব্যাপার থাকে। তো এই জন্য জলদি এখন রান্নাবান্নাগুলোর দিকে এগোই। তো ফার্স্টে এই আমি আলু পটলের দিকটাই করি। আলু পটলগুলো আগে একটু ভেজে নিই, এটা একটু গরম হোক। Hi, hello, good morning friends and welcome back to another vlog of At Parivarik channel. It's a brand new day and a brand new vlog. দেখতেই পাচ্ছ 10:30 বাজতে যায়। জাস্ট নাও আমার স্টুডেন্টটা গেল, মেয়েটা এইমাত্র পড়ে নিয়ে গেল, ও তো রান্নাঘরেতে ব্যস্ত আছে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই সব কিছু শেয়ার করছে। সকালে গুড মর্নিংও বলেছে, আমি আর টাইম পাইনি, পড়ানোর ব্যস্ততা ছিল বলে। গোপালকে সেবা টেবা দিয়ে নিয়েছিলাম, বিছানাপত্রও তুলে নিয়েছিল, নিয়ে এখন আবার ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচতে হবে, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট সারবো, তো এই সমস্ত কাজ আছে। আর তোমাদের সঙ্গে সারাদিন কী অ্যাক্টিভিটি হতে চলেছে সব শেয়ার করছি। আশা করি শনিবারটা ফান ডে হিসেবেই কাটবে, দেখা যাক সেটা কি হয়। যা গরম বাইরে, তো ফান করা একটু মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে, তাও যা হবে সব কিছু তোমার সাথে শেয়ার করছি। আপাতত চলো আজকের দিনটাকে স্টার্ট করি।
চলে এসছে আমার ব্রেকফাস্ট। আমি এখন দুধ দিয়ে পাউরুটি দিয়ে কলা অ্যাজ ইউজুয়াল যেরকম খেয়ে থাকি সেটাই খাবো ফটাফট। এটা আমার পেটের জন্যও বেটার, যদিও পাউরুটি খুব বেশি খাওয়াটা ভালো না, কিন্তু তাও ঠিক আছে। এখন চলবে ব্রাউন ব্রেড, তো আশা করি অসুবিধা হবে না। চলো দেখি ওর রান্না বান্না কতদূর হলো। কী গো, তোমার রান্না কতদূর হলো? অনেক দূরই হলো, বন্ধুদেরকে আমি আগে দেখিয়েছি। তারপরে এই যে পটলের তরকারি অলরেডি হয়ে গেছে, একটু সুন্দর করে রেসিপি করবো বলেছিলাম, আচ্ছা, সেটা করে এই বাটিতেই তুলেছি যাতে পরে মাইক্রোওভেনে গরম করতে পারি, কন্টেনারেই তুলেছি। আর একটু মায়ের জন্য তুলে নিয়েছি, এখানেও তুলেছি। এগুলো সব দেখানো বন্ধুদের অলরেডি হয়ে গেছে, তুমি পরে দেখে নিও। এখন আপাতত এটাও হয়ে গেছে। বলো দেখি এটা কি? কিছু একটা বাটাবুটি। সেটা কি বাটা? ধনে পাতা তো না, অবভিয়াসলি যাই না। পটলের চোখলা আর আলুর চোখলা। পটল আলু দিয়ে ওই রেসিপিটা করেছি, আর পটল আলুর চোখলাগুলো ফেলিনি, আচ্ছা, সেটা দিয়ে এটা করেছি। বুঝলাম। মা খুব ভালোবাসে, তাই মায়ের জন্য একটু নিয়ে যাব। আর আমরা তো যেহেতু এখন ভাত খাবো না, সুতরাং ইচ্ছা আমাদেরও কাজে থাকলেও লেগে যাবে, উপায় নেই। ভালো কথা, করো তুমি এগুলো। আমি ব্লগ এডিট করি, নাহলে ফ্রেন্ডসরা দেখতে পারবে না, ঠিক আছে? হয়ে গেছে পনিরটা, এবার এটা নামিয়ে ফেলবো। তারপরে মটর ডালের বড়া দিয়ে, মটর ডালের বড়ার কোপ্তা করবো, কোপ্তা কারি করবো। এটাই হচ্ছে লাস্ট মেনু, তাহলেই মোটামুটি হয়ে যাবে। একটু গঙ্গানগরের দিকে বেরোচ্ছি। আমার ও শাশুড়ি মায়ের সব ওষুধ প্রায় শেষের দিকে, তো সেগুলো কিনতে যাচ্ছি। যদি পাই জনঔষধিতে, নাহলে আবার মধ্যমগ্রামের জনঔষধিতে পরে ট্রাই মারবো বিকেলের দিকে। আপাতত এখান থেকে যে কটা পাচ্ছি সে কটা তো তুলে নিয়ে চলে আসবো। এসে গেছি, এখন এখান থেকে ওষুধ কিনে নিয়ে ফটাফট পালাবো। দেখি যদি পাই সব কটা তো ভালো ভালো। সকালবেলার দিক থেকে সব কাজকর্ম মোটামুটি ডান হলো। স্নানটাও সেরে নিলাম দুজনেই একে একে। এবার ও এখন গেছে খাবার দাবার বাড়তে, যাব দুপুরে খাওয়া দাওয়াটা করবো। করে শনিবার দুপুর, সো হোপফুলি আমিও একটু রেস্ট করতে পারবো। ও তবু পারে, আমি তো পারি না, জানোই কাজ থাকে। আজকে হোপফুলি আমি একটু রেস্ট করতে পারবো। রেস্ট করে নিয়ে তারপর আজকে জিমে তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান আছে। জিমটা তাড়াতাড়ি সেরে এসে তারপর সন্ধ্যেবেলার দিকে দেখি শাশুড়ি মায়ের কাছে যাবো, বা এদিক ওদিক যা কাজ থাকবে বাইরে সব করবো, তা হবে শেয়ার করবো। আপাতত যাই খাওয়া দাওয়াটা। আজকে শনিবারের লাঞ্চ থালি, তাই জন্যে একটু ভাতই খাচ্ছি। তাতেও বড়ার তরকারি করেছে, আর এদিকে ডাল নাকি, এটা মনে হচ্ছে ডাল বা পটল দিয়ে একসাথে কিছু একটা করেছে মিক্সচার। এটা দিয়ে দুপুরবেলা লাঞ্চটা আমি এবারে সেরে ফেলি। দুজনে এই জিমেতে চলে এসেছি। আমি আজকে বাইসেপসগুলো করছি একটুখানি, আর ওদিকে ওর লেগ করাচ্ছে লিটন। দেখো, লেগের হেভি ওয়েট এক্সারসাইজ করাচ্ছে। এইগুলো খুব একটা হালকা না, এগুলো রীতিমতন 25 কেজি করে দুপাশে 50 কেজি লাগানো আছে, সেগুলো দিয়ে দেখো স্কট করাচ্ছে ওকে। তো যাই হোক, এইগুলো করবে। এরপর লেগেরই সব এক্সারসাইজ চলবে, হয়তো প্রেস, লেগ প্রেস, ফেক প্রেসও করাবে যতদূর সম্ভব। তো এইগুলো করাতে থাকুক, আমি ততক্ষণ আমার বাইসেপগুলো করে নিই। ওদিকে ট্রেডমিল করা আমার হয়ে গেছে, আর তার সাথে সাইকেলিংও একটু করে নিয়েছি। যেমনটা বলা না তেমনটা কাজ। এই দেখো, এদিকে লেগ প্রেসও করাচ্ছে, লেগ প্রেসও ব্রেস হেভি ওয়েটে করাচ্ছে। অলমোস্ট 70 কেজি মতন ওয়েট দিয়ে ওকে করাচ্ছে লেগ প্রেস। তা ও পারে, ও তো আমাকে বসিয়েও তুলতে পারে, কিন্তু তাও সবসময় হয়ে ওঠে না, একটু পা ধরে থাকে। তো আপাতত করছে। আর এদিকেতে ওই যে ক্যারাটেগুলো হয় বাচ্চাদের, সেই ক্যারাটে হওয়ার জন্য সব বাচ্চারা সব চলে এসছে। তারা সব ক্যারাটে করছে। এদেরকে দেখে আমার মনের মধ্যে একটা জিনিস চলছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমি খুব ইচ্ছা ছিল যে একটু ক্যারাটে শিখবো বা ক্যারাটে করবো, এই ধরনের ইচ্ছা ছিল। তো সে আর হয়ে ওঠেনি। তাই এখন ভাবছি যে এখানে জয়েন করে নেবো নাকি। দিদির এখানে যখন হয়ই, দিদি দাদার এখানে যখন ক্যারাটে শেখানো হয়ই, আমি জয়েন করলেও খারাপ হয় না। যদিও বয়সটা একটু বুড়ো হয়ে গেছে, কিন্তু তাহলেও জয়েন করলে কি আর খারাপ হয়? একটু করে যদি আমি একটু বুড়ো বয়সেই শখটা মেটাতে পারি আর শিখতে পারি, ঠিকঠাক ডিসিশানটা না যদি নিতে পারি। আমি দাঁড়িয়ে এসব কথা ভাবছিলামই কি না, ওদিক দিয়ে আমার রিসেপশনিস্ট বোনও চলে এলো। আমি বললাম যে আমি কি যাবো এর মধ্যে? বললো যাও, আমি ভিডিও করে দিচ্ছি বলে ও ভিডিও ধরলো। যদিও এর মধ্যে করতে আমি কিছুই ঢুকিনি, আমি দাঁড়িয়ে ওদেরকে ওয়াচই করছিলাম। সত্যি মনের খুব ইচ্ছা ছিল এটা করা, ক্যারাটে শেখাটা। সে আর হয়ে উঠলো না। দেখি যদি ঠিক ডিসিশান কোনো দিন নিতে পারি, তাহলে অবশ্যই ক্যারাটেটা ট্রাই করে দেখবো একবার এই বয়সে এসেও। বডি ফিটনেসটাকে রাখতে হবে আগে, তবেই পসিবল হবে। বডি ফিটনেস না থাকলে তো এটা পারবো না করতে। জাস্ট না বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, ও ফ্রেশ হচ্ছে। শাশুড়ি মায়ের কাছে একটু যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, গুড়ুম করে ডাকছে। ও রীতিমতন বৃষ্টিও নামতে পারে, তাই একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাচ্ছি। যদি বৃষ্টিটা না নামে তাহলে একটু শাশুড়ি মায়ের কাছে যাবো। ওষুধপত্র দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে,
এখন আমরা প্রচণ্ড মেঘ ডাকছে, আমরা এই জন্য কেটে পড়বো এক্ষুনি এখান থেকে, থাকবো না। আর মেডিসিন মায়ের ওখান থেকে ঝটপট করে বেরিয়ে পড়লাম আকাশের মেঘ ডাকাডাকি তাণ্ডবের চোটে। ভাবলাম যে হয়তো এক্ষুনি ঝমঝমিয়ে নেমে যাবে, এমন মেঘ ডাকতে শুরু করলো। তো সে তো তোমাদেরকে বললামই, মাকে কিছু ওষুধ দেওয়ার ছিল, সেই ওষুধগুলোও দিয়ে দিলাম, যেগুলো সকালে কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে এলাম, এসে তারপর ওই ধর মেডিকোজের ওখান থেকে আবার আমার এইসবগুলো শেষ হয়ে গেছিলো, মনে করিয়ে দিল রাস্তায়, সেটা কিনলাম, কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। কিন্তু আলটিমেটলি কী হলো, কোনো বৃষ্টি বাদলই হলো না, ওই গুম গুম করতে করতেই মেঘ কেটে গেল। এখনও মেঘলা মেঘলা আছে, মানে চাঁদ একটু দেখা যাচ্ছে যাচ্ছে না, এরকম একটা ওয়েদার হয়ে আছে, কিন্তু আলটিমেটলি বৃষ্টি আর কিছুই হলো না, কোনো বৃষ্টিই দেখা গেল না। তা যাই হোক, বাড়িতে চলে আসলাম, এখন ও খাওয়া দাওয়া সব রেডি করবে, খাবো দাবো, দেন শুতে যাবো। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।